আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ট্রিক শিখব। ট্রিকটি হলো, আমরা বিভিন্ন সময় আছি এই ধরনের ডাটা পেয়ে থাকি। ডাটাটা যদি একটু আমরা দেখি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন, এখানে আউটলেট লিস্ট নাম দিয়ে আমার একটি লিস্ট তৈরি করা আছে, যে এখানে নামের একটা পার্ট আছে এবং পাশে নাম্বারের একটা পার্ট আছে। তা এইভাবে আপনার নিচে দেখা যায় শত 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 আমার ডাটা থাকতে পারে। তা এখন এই ডাটা থেকে আপনাকে যেটা বের করতে হবে, যে আউটলেট লিস্টটা আলাদা তৈরি করতে হবে এবং নাম্বারের যে লিস্ট সেটা আলাদা কলামে তৈরি করতে হবে। এখন এখানে যদি এই কলামে যদি আপনার এখানে 10,000 ডাটা থাকে, সেই ক্ষেত্রে কি তাহলে নাম এবং নাম্বার এভাবে আলাদা করাটা কতটা সময়ের বিষয় হয়ে দাঁড়াবে, আপনি যদি একটু চোখটা বন্ধ করে হিসাব করেন নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, এটা অনেকেই আছে ফর্মুলা দিয়ে করে থাকে, বাট আমরা ফর্মুলা বাদেও এটা খুব সহজে করে ফেলবো, কারণ অত কষ্ট করতে যাব না। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা এমনভাবে করব, যখন আপনি এই টেবিলের ভিতরে এরকম কোনো আপডেট আসবে, নিচে যদি কোনো আপডেট আসে, অটোমেটিক আপনার এই ডান পাশে যেখানে আপনি রেজাল্টটা চাচ্ছেন সেখানেও অটোমেটিক আপডেট হয়ে যাবে। যা করবেন আপনি এই কলামে যেটা করবেন সেটা এইখানে আপনি অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 25তম ব্যাচের ভর্তি কিন্তু একদম শেষের দিকে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, সেখানেও একটি নাম্বার আছে। এই নাম্বারটিতে ফোন দিলে আমরা কোর্স সম্পর্কে সকল আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। কোর্স বাদে এই নাম্বারে কেউ ফোন দিবেন না। আপনার অফিসের ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের রিপোর্ট এবং ড্যাশবোর্ড তৈরি করার জন্য যে সকল অ্যাডভান্স ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, সেই সকল অ্যাডভান্স ফর্মুলাগুলো আমরা আমাদের এই কোর্সের ভিতরে খুব সহজ এবং সাবলীলভাবে আপনাদেরকে বুঝিয়েছি। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা, পে স্লিপ তৈরি করা, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট তৈরি করা, কভার পেজ তৈরি করা, সিভি রেজুমি তৈরি করা, যাবতীয় যত ধরনের কাজ আছে মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সের ভিতরে আমরা এটা দেখিয়েছি। এছাড়াও আপনি পাওয়ার পয়েন্টে আপনার প্রেজেন্টেশন তৈরি করা, আপনার প্রেজেন্টেশনকে বিভিন্ন ধরনের ইফেক্টের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তৈরি করা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আরো হিডেন ব্যবহার আছে যেগুলো আমরা আমাদের এই কোর্সের ভিতরে উপস্থাপন করেছি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমাদের এই কোর্সটি করে আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন, যেটা আমিও করতেছি এবং আমাদের অনেক স্টুডেন্ট করতেছে। তা দেরি না করে এখনই আমাদের কোর্সটিতে এনরোল করেন। আসন সংখ্যা খুবই সীমিত। কোর্সের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগেই বলে দিয়েছি। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে সেরা হতে চান, তাহলে আমাদের কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। অনেক বেশি বকবক করে ফেললাম, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, এইটা হলো আমাদের সোর্স ফাইল। এখন এটাকে আমরা কি করব, দুইটা পার্টে ভাগ করব, একটা হলো নাম আর একটা হলো নাম্বার। তা প্রথমত যে কাজটি করব, আমার এই যে টেবিলটা আছে এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল A দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে ডেটাটি আছে, এই ডেটার যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখন রিবন বার থেকে আমরা চলে যাব ডেটা মেনুতে। আমরা যখন ডেটা মেনুতে যাব, সেখান থেকে দেখবেন এই যে ফর্ম টেবিল রেঞ্জ, এই যে টুলটি আছে এটার উপরে ক্লিক দিবেন। আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে, সেটার নাম হলো ক্রিয়েট টেবিল। এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, যদি আপনার টেবিলে হেডার থাকে, যেমন আমার এই টেবিলে কিন্তু এখন আউটলেট লিস্ট নামে কিন্তু আমার একটা নাম আছে, এটা হলো আমার হেডার। তো আমার হেডার আছে, আমি এটা টিক দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমাকে পাওয়ার কোয়ারির ইন্টারফেসে নিয়ে গেল, একটু সময় নেবেন, এখানে কয়েকটা সেকেন্ড সময় লাগবে। এভাবে আসার পরে আমরা যে কাজটি করব, হোম মেনুতেই থাকবো। হোম মেনু থেকে আমরা চলে যাব এখান থেকে এই যে স্প্লিট কলাম, এই টুলটিতে চলে যাব। এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে যে কাজটি করবেন, বাই এটার উপরে ক্লিক দিবেন। এখন দেখুন, আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি আমাদের দুটি পার্ট কিন্তু হয়ে গিয়েছে, নামটা এবং নাম্বারটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন যে কাজটি করবেন, আবার আপনি হোম মেনুতেই থাকবেন এবং সেখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে এই যে ক্লোজ লোড, এই যে অ্যারো আইকনটি আছে এখানে ক্লিক করবেন। আমরা এখন এই অ্যারোতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এই যে ক্লোজ অ্যান্ড লোড টু এটাই ক্লিক দিব, আমরা কিন্তু এটাই দিব না। তা আমি এখন এটা ক্লিক দিলাম। এখন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি ডায়লগ বক্স আসলো। এখন আমরা যে রেজাল্টে চাচ্ছি, সেটা কি আপনি একটা নিউ অর্ডার চাচ্ছেন নাকি এইখানেই আপনি ইনসার্ট করতে চাচ্ছেন? তা আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন। তা আমি এই এক্সিস্টিং ওয়ার্কশিট এখানেই আনতে চাচ্ছি। আমি এটা ক্লিক দিলাম এবং এখান থেকে এই যে আমি যেই এলাকাটা এটা রাখতে চাচ্ছি সেখানে আমি সিলেক্ট করলাম, এখানে করলাম, তারপর আবার এই অ্যারো এখানে ক্লিক করলাম, ওকে দিলাম। একটু সময় নিয়ে দেখুন, আমার এখানে কিন্তু এটা চলে এসেছে। এখন আপনি চাইলে এখানে নামটা পরিবর্তন করে দেন। আমি এখানে নাম্বার করে দিলাম, সরি,
আমার কমা পড়ে গিয়েছে, হয়ে গেল নাম্বার। ওকে, এখন এটাকে আপনি চাইলে ফরম্যাটিং করতে পারেন। এখানে দেখুন উপরে টেবিল ডিজাইন মেনু চলে এসেছে। আমরা এই টেবিল স্টাইল থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট স্টাইল আমরা দিয়ে দিতে পারি, যেটা আপনার ভালো লাগবে দিলাম। এখান থেকে আমি চাইলে অল বর্ডার করে দিলাম। ওকে, এখন আমি যে বলেছিলাম যে এটা একটু ডাইনামিক হবে, কিভাবে হবে দেখুন। আমরা এই জায়গায় যে অনেক ট্রেড আছে, এখানে যদি কয়েকটা নাম্বার আমরা একটু বাড়িয়ে দিই, বৃদ্ধি করে দিলাম, দেখুন এখন এখানে কিন্তু আসেনি। তা এইটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখন এই যে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশ করে দেন, দেখুন এখানে কিন্তু আমার চলে আসলো। তা বিষয়টি হলো এমন, আশা করি এই ধরনের সমস্যা যদি আপনার ফেস করেন খুব সহজেই কাজটা শেষ করে ফেলতে পারবেন। তা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।